বিগত সরকার আপনাদেরকে সংরক্ষণ দেয়নি, কেড়ে নিয়েছিল অধিকার। কারণ তারা পার্মানেন্ট চাকরি দিত না, কন্ট্রাকচুয়াল চাকরি দিত। আপনারা তাকিয়ে দেখবেন যত কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষণ নীতি মানা হয়নি। শুধু তাই নয়, এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনাদের যে ভাতা রয়েছে জয় জোহার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। বিগত সরকারের আমলে আপনাদের এখানে অনেক কর্মসূচি পালন করা হয়নি। রেসিডেন্সিয়াল একলব্য স্কুল প্রধানমন্ত্রী আরো 9টা করতে চেয়েছিলেন। আগের যে তৃণমূলের সরকার জমি দেয়নি, বাধা দিয়েছে। তারা দ্রৌপদী মুর্মু মহোদয়াকে পর্যন্ত অপমান করেছে, আপনারা জানেন। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই যে আমরা ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেকটি আদিবাসী গ্রাম, আদিবাসী পরিবার, আদিবাসী এলাকা আমরা উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেব।